প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শেখ হাসিনা পরিবারের 124টি ব্যাংক হিসেব ফ্রিজের আদেশ। নারী নিপীড়ন ইস্যুতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, হাতাহাতিতে আহত পুলিশ। পাকিস্তানের ট্রেন জিম্মি করে সব যাত্রীকে হত্যার হুমকি, 6 সেনা নিহত। বাংলাদেশ ভারত সীমান্তে গত 10 বছরে 305 বাংলাদেশি নিহত, HRSS এর প্রতিবেদন। মস্কোর উপর ইউক্রেনের বৃহত্তম ড্রোন হামলা, বন্ধ 6 বিমানবন্দর। এস আলম পরিবারের 1000 বিঘা জমি জব্দের আদেশ। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কঙ্গোতে নৌকা ডুবে 25 জন নিহত, নিখোঁজ আরও কয়েকজন। জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহাল। রোজা রেখে মাঠে নামবে ইয়ামাল, বিশেষ ব্যবস্থা বার্সেলোনার। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এ আবেদন করেন এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দেশজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আয়োজিত পদযাত্রাটি পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। ব্যারিকেড ভাঙার চেষ্টায় সংঘর্ষ হয়। একই দাবিতে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। পাকিস্তানের বেলুচিস্তানে 450 জনের বেশি যাত্রী সহ একটি ট্রেন ছিনতাই করেছে সন্ত্রাসী সংগঠন বালোচ লিবারেশন আর্মি। মঙ্গলবার সকালে ট্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে চালক সহ 6 জন নিহত হন। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দো বালোচ হুঁশিয়ারি দিয়েছেন, সেনাবাহিনী বা পুলিশ অভিযান চালালে সব যাত্রীকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে সেনাবাহিনীর 6 সেনা নিহত হয়েছে। আল জাজিরা ট্রেন ছিনতাইয়ের খবর নিশ্চিত করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, 2015 থেকে 2024 সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 305 বাংলাদেশি নিহত হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2015 সালে 43 জন, 2016 সালে 28 জন, 2017 সালে 30 জন, 2018 সালে 15 জন, 2019 সালে 42 জন, 2020 সালে 51 জন, 2021 সালে 17 জন, 2022 সালে 23 জন, 2023 সালে 30 জন এবং 2024 সালে 26 জন নিহত হয়েছে। রাশিয়ার মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। মঙ্গলবার রয়টার্স জানায়, ইউক্রেন মস্কোর বিভিন্ন স্থাপনায় 91টি ড্রোন নিক্ষেপ করে। এতে রাশিয়ার বিমানবন্দরগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইটগুলো ঘুরিয়ে দেওয়া হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোতে 91টি, কুরস্কে 126টি এবং পুরো রাশিয়ায় মোট 337টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে রুশ সেনাদের ভয়াবহ আক্রমণে টিকতে না পেরে কুরস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে পিছু হটছেন ইউক্রেনীয় সেনারা। এরই মধ্যে অন্তত 60টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঢাকা ও চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের 16 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয় এস আলম ও তার পরিবার সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস সহ বিভিন্ন দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগে তদন্তাধীন। অনুসন্ধানে তাদের এই সম্পদের খোঁজ মেলায় জব্দ করা জরুরি বলে জানানো হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে। কমিটি 3টি পদ্ধতি সুপারিশ করেছে: সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ভোট, অনলাইন সিস্টেম ও প্রক্সি ভোট। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় 25 জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাটি কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাইনরম্বে এলাকায় ঘটেছে। স্থানীয় প্রশাসন জানায়, নৌকাটি ফুটবলারদের বহন করছিল, যারা মোশি শহরে একটি ম্যাচ খেলেও ফেরার পথেও দুর্ঘটনায় পড়েন। রাত 11টায় নৌকাটি রওনা হয়ে 12 কিলোমিটার যাত্রার পর ডুবে যায়। 30 জনের বেশি আরোহী বেঁচে গেছেন। 2003 সালে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার মরণোত্তর বহাল থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2016 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী স্বাধীনতা পুরস্কার বাতিলের নির্দেশনা না থাকায় তার পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। বার্সেলোনার উঠতি সেনসেশন লামিনে ইয়ামাল রমজানে রোজা রেখে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলছেন। মুসলিম পরিবারের সন্তান ইয়ামাল, যিনি স্পেনে জন্মগ্রহণ করেছেন, রোজা পালন করছেন। গুঞ্জন উঠেছিল যে ক্লাব ইয়ামালের রোজা পালনে বাধা দেয়, বিশেষ করে বেনফিকা ম্যাচে তাকে দ্রুত তুলে নেওয়া হয়েছিল। তবে স্পেনিশ গণমাধ্যম জানিয়েছে এটি টেকনিক্যাল কারণে ছিল। ক্লাব নিশ্চিত করেছে ইয়ামালকে রোজা পালনে কোনো বাধা নেই এবং তার জন্য মেডিকেল বিভাগ বিশেষ ব্যবস্থাপনা নিয়েছে। পূর্বে ফ্রাঙ্ক কেসি ও ওসমান ডেম্বেলেও রোজা রেখে মাঠে নেমেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.